আল্লাহ রব্বুল আলামিন যখন সর্বপ্রথম পৃথিবীটা বানাইলেন, পানির উপর ভাসমান ওই পৃথিবীটা শুধু হেলে দুলে সমানভাবে স্থির থাকতে পারে না। এই পৃথিবীটা, এই দুনিয়াটা সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ তাআলা একটা বিষয় লক্ষ্য করলেন, পৃথিবী তো আপন জায়গায় স্থির থাকে না, এটা খালি লড়ে চড়ে হেলে দুলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদম স্থির করে রাখার জন্য পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্ন পাহাড় পর্বত দিয়ে পেরেক মেরে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাবার একদম প্রথম পৃষ্ঠায় বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। ও পৃথিবীবাসী, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি পৃথিবীর পাহাড় পর্বতগুলোকে তোমাদের ওই জমিনের জন্য পেরেক হিসাবে বানাই নাই? এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন পৃথিবীটা এক সময় হেলতো দুলতো টালমাটাল ছিল, কিন্তু পৃথিবীর এই নড়াচড়া এবং হেলাদোলা বন্ধ করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতিভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত স্থাপন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পাহাড় পর্বত যখন স্থাপন করা হলো, এরপরে পৃথিবী আর নড়ে চড়ে না, পৃথিবী এখন আপন জায়গায় স্থির হয়ে আছে। আল্লাহ তাআলা পাহাড় পর্বত যে উদ্দেশ্যে পৃথিবীতে অবস্থান করেছিলেন, যেই উদ্দেশ্যে স্থাপন করেছিলেন, ওই উদ্দেশ্যটা একদম 100-100 ঠিক ছিল। পাহাড় স্থাপন করার পরে পৃথিবী আর কখনো নড়াচড়া করে নাই। কিন্তু ভাইয়েরা, আমাদের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে পাহাড়কে স্থাপন করেছে পৃথিবীর নাড়াচড়া থামানোর জন্য, ভূমি যেন নড়াচড়া না করে, কিন্তু ওই পাহাড় বর্তমানেও পৃথিবীতে আসে না নাই? পৃথিবীতে ওই পাহাড়গুলো এখনো বিদ্যমান থাকা সত্ত্বেও আমাদের পৃথিবী কেন নড়াচড়ে? প্রশ্ন জানা না? প্রশ্ন ওঠে না যে আল্লাহ তাআলা যেই পাহাড়গুলো স্থাপন করেছিলেন যাতে ভূমি যেন নড়াচড়া না করে, ভূমি যেন প্রকম্পিত না হয়, তো ওই পাহাড়গুলো তো পৃথিবীতে এখনো বিদ্যমান, তাহলে ওই পাহাড় থাকা সত্ত্বেও পৃথিবী কেন নড়াচড়া করে? এটা প্রশ্ন আসে না? পৃথিবী নড়াচড়া করার কারণ হলো রব্বুল আলামিন পবিত্র কোরআনে 21 নম্বর পারায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যত বিপর্যয় ঘটে, যত বিপর্যয় ঘটে, মানুষের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আসে, সবগুলো মানুষ নিজের হাতের কামাই করে তারপরে আল্লাহ তাআলা তাদেরকে দান করে। মানুষ গুনাহ করে, এই জন্য আল্লাহ গুনার শাস্তি স্বরূপ এই বিপর্যয়গুলো দেয়। মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি তাকওয়া অবলম্বন করত, মানুষ যদি আল্লাহ তাআলার উপর ভয় ভরসা করত, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে মানুষ যদি আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে করত, মানুষ যদি গুনাহ ছেড়ে দিত, তাহলে পৃথিবীর মধ্যে এত বিপর্যয় আসতো না। বলেন না ঠিক না ঠিক? কেমন আছেন সবাই? সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আমরা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আজকে তো 10:35 বা এর আশেপাশের সময়ে এমনভাবে ভূমিকম্প হয়েছে, ওইখান থেকে যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, ভূমিধস হয় নাই, বিল্ডিংটা আমার মাথার উপর পড়ে নাই, এখনও যে বেঁচে আছি, এটাই তো আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। কথা ঠিক না ঠিক? এরকম ভূমিকম্প বাহিরে কোথাও দেশে হলে, বিশেষ করে অমুসলিম দেশে, বাংলাদেশে যতগুলো পয়েন্ট ভূমিকম্প হয়, 6.2, 5.8, 6 পয়েন্ট যখন ভূমিকম্প হয়, এই ধরনের ভূমিকম্প বা এর চেয়ে কম ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন অমুসলিম রাষ্ট্র ধসে গিয়েছে।
কিন্তু মুসলিম রাষ্ট্র হিসেবে এটা আল্লাহ তাআলার একটা দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা এখনও আমাদেরকে অক্ষত রাখছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচায়া বিভিন্ন ধরনের বহুত বড় দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, এজন্য আমরা সকলেই একদম মন প্রাণ উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং গলার সবটুকুন শক্তি জোরে চাপ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার বিষয়বস্তু আলোচনা ছিল একটা ভিন্ন বিষয়, একটা সূরার তাফসীর করতে চাইছিলাম, কিন্তু যখন ভূমিকম্প হলো তখন আমি মনে করলাম যে কোরআন হাদিসের আলোকে কেন এই পৃথিবীতে ভূমিকম্প হয়, এই বিষয়টা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। রাজি আছেন তো শুনতে? আগে একটা বিষয় প্রেক্ষাপট বুঝেন। যখন এই মহাবিশ্বে একমাত্র আল্লাহ তাআলা ছিলেন, আর কেউ ছিল না, তখন এই সব কিছু মহাশূন্য ছিল। এই মহাশূন্যের মধ্যে যে কত হাজার বছর অতিবাহিত হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ কল্পনাও করতে পারে না। অতঃপর এক সময় আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি দুনিয়া নামে একটা গ্রহ বানাবো, তাতে কিছু মানুষ পাঠাবো তাদেরকে পরীক্ষার জন্য, পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন যখন সর্বপ্রথম পৃথিবীটা বানাইলেন, পানির উপর ভাসমান ওই পৃথিবীটা শুধু হেলে দুলে সমানভাবে স্থির থাকতে পারে না। এই পৃথিবীটা, এই দুনিয়াটা সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ তাআলা একটা বিষয় লক্ষ্য করলেন, পৃথিবী তো আপন জায়গায় স্থির থাকে না, এটা খালি লড়ে চড়ে হেলে দুলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদম স্থির করে রাখার জন্য পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্ন পাহাড় পর্বত দিয়ে পেরেক মেরে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাবার একদম প্রথম পৃষ্ঠায় বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। ও পৃথিবীবাসী, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি পৃথিবীর পাহাড় পর্বতগুলোকে তোমাদের ওই জমিনের জন্য পেরেক হিসাবে বানাই নাই? এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন পৃথিবীটা এক সময় হেলতো দুলতো টালমাটাল ছিল, কিন্তু পৃথিবীর এই নড়াচড়া এবং হেলাদোলা বন্ধ করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতিভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত স্থাপন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পাহাড় পর্বত যখন স্থাপন করা হলো, এরপরে পৃথিবী আর নড়ে চড়ে না, পৃথিবী এখন আপন জায়গায় স্থির হয়ে আছে। আল্লাহ তাআলা পাহাড় পর্বত যে উদ্দেশ্যে পৃথিবীতে অবস্থান করেছিলেন, যে উদ্দেশ্যে স্থাপন করেছিলেন, ওই উদ্দেশ্যটা একদম 100-100 ঠিক ছিল। পাহাড় স্থাপন করার পরে পৃথিবী আর কখনো নড়াচড়া করে নাই। কিন্তু ভাইয়েরা, আমাদের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে পাহাড়কে স্থাপন করেছে পৃথিবীর নাড়াচড়া থামানোর জন্য, ভূমি যেন নড়াচড়া না করে, কিন্তু ওই পাহাড় বর্তমানেও পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে ওই পাহাড়গুলো এখনো বিদ্যমান থাকা সত্ত্বেও আমাদের পৃথিবী কেন নড়াচড়ে? প্রশ্ন জানা না? প্রশ্ন ওঠে না যে আল্লাহ তাআলা যেই পাহাড়গুলো স্থাপন করেছিলেন যাতে ভূমি যেন নড়াচড়া না করে, ভূমি যেন প্রকম্পিত না হয়, তো ওই পাহাড়গুলো তো পৃথিবীতে এখনো বিদ্যমান, তাহলে ওই পাহাড় থাকা সত্ত্বেও পৃথিবী কেন নড়াচড়া করে? এটা প্রশ্ন আসে না? পৃথিবী নড়াচড়া করার কারণ হলো রব্বুল আলামিন পবিত্র কোরআনে 21 নম্বর পারায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যত বিপর্যয় ঘটে, যত বিপর্যয় ঘটে, মানুষের মধ্যে যত বিপদাপদ বালা মুসিবত আসে, সবগুলো মানুষ নিজের হাতের কামাই করে তারপরে আল্লাহ তাআলা তাদেরকে দান করে। মানুষ গুনাহ করে, এই জন্য আল্লাহ গুনার শাস্তি স্বরূপ এই বিপর্যয়গুলো দেয়। মানুষ যদি গুনাহ না করত
মানুষ যদি তাকওয়া অবলম্বন করত, মানুষ যদি আল্লাহ তাআলার উপর ভয় ভরসা করত, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে মানুষ যদি আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে করত, মানুষ যদি গুনাহ ছেড়ে দিত, তাহলে পৃথিবীর মধ্যে এত বিপর্যয় আসতো না। বলেন না ঠিক না ঠিক? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং স্থলে, পানিতে এবং স্থলভাগে যত ধরনের বিপর্যয় ঘটে সবগুলো মানুষের গুনাহের কারণে। এই জন্য আমার ভাইরা, আজকে যে 10:30টার সময় ভূমিকম্প হলো, এখান থেকে একটা বিষয় তো প্রতীয়মান হয়, এই ভূমিকম্পটা আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করে দেয় নাই, বরং আমরা গুনাহ করি, আমাদের গুনার ফলস্বরূপ আল্লাহ তাআলা এই ভূমিকম্পটা দিয়েছে। বলেন ঠিক না ঠিক? আমাদের গুনার ফলস্বরূপ এটা এসেছে। এই কথাটা বানায় বলতেছি না, পবিত্র কোরআনে আরেকটা ঘটনা আছে, ওই ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝবেন কেন পৃথিবীতে বিপর্যয় হয়। এর 16টা কারণ আছে। একটা কারণ পবিত্র কোরআন থেকে বলবো, আরেকটা কারণ রসুলের, আর বাকি 15টা কারণ রসুলের হাদিস থেকে বলবো। আসলে আগে কোরআন থেকে জেনে নেই কেন বিপর্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফের 85 থেকে 92 আয়াত পর্যন্ত হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীদের কাছে হযরত শুআইবকে নবী বানিয়ে পাঠালাম। মাদিয়ান হলো পৃথিবীতে যে বিভিন্ন দেশ আছে, মাদিয়ান হলো একটা দেশের নাম। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান নামক ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। মাদিয়ানবাসীদেরকে আল্লাহর নবী শুআইব আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলো। মাদিয়ানবাসীদের মধ্যে একটা অপকর্ম ছিল, মাদিয়ানবাসী যখন মাপ দিত, মাপের মধ্যে মানুষকে কম দিত। মানুষ থেকে যখন মেপে দিত কোনো জিনিস বিক্রি করত, তখন মানুষকে ওজনে কম দিত, কিন্তু নিজেরা যখন কোনো কিছু ক্রয় করত তখন ওজনে কিছু বেশি আনার চেষ্টা করত। এটা ছিল তাদের অপরাধ। এই জন্য হযরত শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ও মাদিয়ান শহরের লোকেরা, তোমরা যখন মাপ দিবে, তোমরা যখন মানুষের কাছে মেপে কোনো কিছু বিক্রি করবে, তখন ওজনের মধ্যে তোমরা কম কইরো না। মাদিয়ানবাসী হযরত শুআইব আলাইহিস সালামের কথা শুনে নাই। শুআইব আলাইহিস সালাম শুধু এই একটা দাওয়াত দেন নাই, শুআইব আলাইহিস সালাম তাদেরকে আরো অনেক দাওয়াত দিয়েছিলেন। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ও মাদিয়ানবাসী, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা ঘটায়ো না, তাহলে আল্লাহ তাআলার আযাব নেমে আসবে। হযরত শুআইব আলাইহিস সালামের দাওয়াতে তাদের কাছে কোনো কাজে আসলো না, বরং তারা হযরত শুআইব আলাইহিস সালামের আরো বড় শত্রুতে পরিণত হলো। তারা হযরত শুআইব আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে বারবার থ্রেট দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি ইয়া শুআইব লানুখরিজান্নাকা ওয়াল্লাযীনা আমানু মা'আক। হে শুআইব, তুমি যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ডাকতেছো, তুমি যে আমাদেরকে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার রবের দিকে ফিরতে বলতেছো, বহু ইবাদত, বহু প্রভুর ইবাদত থেকে এক প্রভুর ইবাদতের দিকে তুমি যে আমাদেরকে ডাকতেছো, সাবধান হয়ে যাও। ভবিষ্যতে যদি কখনো তুমি আমাদেরকে আবারও আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলো, আবারও যদি এক আল্লাহর ইবাদতের কথা বলো, তাহলে তোমাকে এবং তোমার অনুসারী যারা এই মাদিয়ান শহরে আছে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা, তোমাকে এবং তোমার সাথে যারা মুমিন আছে সবাইকে আমি মাদিয়ান শহর থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তারা হযরত শুআইব আলাইহিস সালামের ঈমান আনেই নাই, তার দাওয়াত গ্রহণ করেই নাই, উল্টা তাদেরকে থ্রেট দিতেছে, তাদের মাতৃভূমি থেকে তাদেরকে বের করে দিবে। এরপরে কি হয়েছে? এরপরের ইতিহাস পবিত্র কোরআন নিজেই বলে,
فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ভূমিকম্পের শাস্তি পাঠিয়ে দিলেন। এমনভাবে ভূমিকম্প হলো, পরের দিন সকালবেলা মানুষ যখন গেল তখন দেখা গেল মাদিয়ান শহরে আর কোনো বিল্ডিং অবশিষ্ট নাই। যেন মনে হচ্ছে বহুকাল ধরে, শত শত শতাব্দী ধরে এই শহরের মধ্যে কোনো বাড়িঘর ছিল না, কোনো মানুষ ছিল না। আল্লাহর আযাব এই ভূমিকম্প এসে তাদেরকে এইভাবে ধ্বংস করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সূরা আরাফের এই 85 থেকে 92 নম্বর আয়াত থেকে আমরা ভূমিকম্প হওয়ার এক নম্বর কারণ যেটা খুঁজে পেলাম, যে নবী যারা বা নবীর ওয়ারিস যারা, তাদেরকে যখন তাদের কাজে বাধা দেওয়া হবে, তারা যখন কোরআন হাদিস অনুযায়ী কথা বলবে, তখন তাদেরকে যদি কেউ ছেদ দেয়, তাদেরকে যদি কোরআন হাদিসের কথা বলতে নিষেধাজ্ঞা করে এবং তাদেরকে যদি মানুষ জুলুম করে, কোরআন হাদিসের হক কথা বলার কারণে যদি তাদের উপর মানুষ অত্যাচার করে, জেল জুলুম করে, দেশান্তর করে দিতে চায়, তাহলে আল্লাহ তাআলার এই আযাব, এই ভূমিকম্প আল্লাহ তাআলা তখন তাদের উপর পাঠিয়ে দেয়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাদিয়ানবাসী, মাদিয়ান শহরের অঞ্চল এই লোকেরা যেই গুনার কারণে, যেই অপরাধের কারণে তাদের অঞ্চলে ভূমিকম্প হয়েছিল, তারা ধ্বংস হয়েছিল, ওই অপরাধটা আমাদের বাংলাদেশে আছে না নাই? আমাদের বাংলাদেশেও আলেমদের মুখ বন্ধ করে দিতে চায় এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? হক কথা বললে তাদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় এমন কিছু বেয়াদব আছে না নাই? আপনারা বলেন, কোরআন হাদিসের হক কথা বলার পরেও, হক কথা শোনার পরে যাদের সহ্য হয় না, তারা মূলত হুজুর বিরোধী না, তারা মূলত হুজুর বিরোধিতা করতে যায়, এর বিপরীতে তারা কোরআন আর হাদিসের বিরোধিতা করে। ঠিক না ভাই? ঠিক। হুজুর কি বাপ দাদার কোনো কথা এসে আপনাদের কাছে বলে? কোনো হক্কানি আলেম যারা, তারা কি নিজের বাপ দাদার কোনো কথা আপনাদেরকে বলে? নাকি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে? আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার পরেও যারা অপছন্দ করে, তারা মূলত ওই আলেম, ওই হুজুরকে অপছন্দ করে না, তারা মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোই অপছন্দ করে। ঠিক না বেটি? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা কেউ যদি অপছন্দ করে, তাদের ঈমান থাকতে পারে? এজন্য খুব সাবধান। তো এক নম্বর কারণ আমরা যেটা জানতে পারলাম ভূমিকম্পের, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের মুখ যখন কোনো শহরের অধিবাসীরা বন্ধ করে দিতে চাবে, তাদেরকে হক কথা বলতে দিবে না, হক কথা বললে জেল জুলুমের ভয় দেখাবে, তখন আল্লাহ তাআলা তাদের মাঝেই ভূমিকম্পের শাস্তি দিবে। সূরা আরাফ আপনারা নিজেরা যা পড়বেন, দলিল খুঁজে বের করবেন। আমার ভাইয়েরা, ভূমিকম্প পাঠানোর আরো 15টা কারণ আছে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আল্লাহর নবী একই হাদিসে, একটা মাত্র হাদিসের মধ্যে 15টা কারণ বলেছে, যেই 15টা কারণে পৃথিবীতে কিয়ামতের আগে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। শুনতে চান নাকি? হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আমাদেরকে বললেন, ইদাত্তাখুযিল ফাইউদওয়ালা, ইদাত্তাখুযিল ফাইউদওয়ালা, পৃথিবীর মানুষেরা যখন গনিমতের মালগুলোকে নিজেরা নিজেদের মতো বন্টন করবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যুদ্ধলব্য সম্পদগুলো বন্টন না করবে, তখন পৃথিবীর মধ্যে ভূমিধস শুরু হয়ে যাবে। বলেন তো দেখি, বর্তমানে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে তাদের সম্পদগুলো সমভাবে বন্টন করে না? আছে না নাই? অনেক বাবা এমন আছে, দেখবেন অনেক জালিম বাবা আছে যারা তাদের মেয়েদেরকে জামাই বাড়ি থেকে দাওয়াত দিয়ে আনার পরে বললেন, মা তুমি তো অন্যের বাড়িতে চলে গিয়েছো, তুমি জমি জমা দিয়ে কি করবা? এগুলো তো তোমার স্বামী নিয়ে যাবে, সুতরাং তোমার ভাইকে তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদেরকে জমি জমা দিতে পারবো না, তোমার ভাইদেরকে জমি জমা দিতেছি, তোমার জন্য আমি দোয়া করলাম, তুমি আমার দোয়া নিয়ে থাকো। তোমার ভাইদেরকে সম্পদ দিলাম, আর তোমাদেরকে, তোমরা যারা বোন আছো, তোমাদেরকে আমি দোয়া করে দিলাম। বাবার দোয়াই আসল। সম্পদ দিয়া কি করবা? সম্পদ দিলেও তো স্বামী নিয়ে যাবো, সুতরাং তোমাদেরকে সম্পদের ভাগ দিব না, তোমাদের জন্য আমার দোয়া রইল অন্তর থেকে, সারা জীবন তোমরা সুখী হও। এরকম কিছু জালিম বাবা আমাদের সমাজে আছে না নাই? আবার এরকম কিছু সন্তানও আছে, বাবা যে জুলুম কইরা তার বোনকে সম্পদ দিতেছে না, সন্তানও এখন মুখ খোলে না।
সন্তান এখন কিছু বুঝে সোজে না, অন্য সব জায়গায় সব কিছু বুঝে, কিন্তু বাবা যে এখন তাকে সম্পদ বেশি দিয়া বোনকে না হক করতেছে, বোনের হক যে নষ্ট করতেছে, এই ব্যাপারে আর সন্তান এখন আর কিছু বুঝে না। আছে না নাই? এটা হলো 1 নম্বর কারণ। এই কারণটা যখন কিয়ামতের আগে হবে, তখন কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে ওই ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পৃথিবী প্রকম্পিত হবে। এটা হলো 1 নম্বর কারণ। তিরমিজি শরীফের এই হাদিসে 2 নম্বর যে কারণ বলা হয়েছে, ওয়াল আমানাতু মাগনামা, পৃথিবীর মানুষ যখন আমানতটাকে গনিমত মনে করবে, মানুষ তার কাছে আমানত রাখলে ওই আমানতটাকে নিজের বাপদাদার সম্পদ মনে করবে। এমনটা যখন মনে করবে, তখন পৃথিবীর মধ্যে ভূমিধস এবং ভূমিকম্প ছড়িয়ে পড়বে। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে আমানতের খেয়ানত আছে না নাই? আছে। সরকার থেকে বরাদ্দ আসে রাস্তা বানানোর জন্য, লক্ষ কোটি টাকা, কয়েকশো কোটি টাকা রাস্তা বানানোর জন্য বরাদ্দ আসে। দেখা যায় 10 ভাগের 9 ভাগ টাকা যার কাছে বরাদ্দ আসছে সে তা খেয়ে ফেলে, 1 ভাগ টাকা দিয়ে মাত্র তারা খেদমত করে। কথা কোন ঠিক না বে ঠিক? এই ধরনের আমানত খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে আমানতের খেয়ানত ভরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী আমাদেরকে জানাইছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন গণায় আসবে, পৃথিবীতে আমানতদার মানুষ পাওয়া দুষ্কর হয়ে যাবে। পৃথিবীতে আমানতদার মানুষ পাওয়া দুষ্কর হয়ে যাবে। কোথাও কোনো শহরের কোনো বাড়িতে যদি কোনো আমানতদার পাওয়া যায়, তখন মানুষেরা বলা বলি করতে থাকবে, আরে অমুক এলাকার অমুক অঞ্চলে ঢাকার সাভারের মধ্যে একজন আমানতদার লোক আছে। বুঝেন নাই? এরকম মানুষ গনে গনে গুনতে পারবে, সারা দেশে, সারা শহরে, সারা জেলার মধ্যে কয়জন আমানতদার লোক আছে গুনতে পারবে। কোনো মানুষের মধ্যে আমানত থাকবে না। আপনাদের কি মনে হয় ওই জমানাটা কি ভবিষ্যতে আসবে নাকি চলে আসছে? চলে আসছে। আমানতদারিতা নাই। একজনের কাছে আপনি কিছু আমানত রাখবেন, আয়সা দেখবেন শেষ। আমানতটা যখন তার কাছে চাইবেন, তখন তার কাছে ঠিক মতো পাইবেন না। ভাই খরচ করে ফেলছি, 2 দিন পরে আসেন। এমন হয় না? তাহলে এই আমানতের খেয়ানত যখন হবে, তখন পৃথিবীর মধ্যে ভূমিধস হবে, এবং তখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। এবং এটা পূর্ব একটা লক্ষণ যে কিয়ামত খুব ঘনায় আসছে। এই জন্য আমার ভাইয়েরা, ভূমিকম্প হওয়ার কারণগুলো আমরা নিজেরাই তৈরি করতেছি। আমরা যারা আমানতের খেয়ানত করতেছি, আজকে থেকে সতর্ক হয়ে যাই, আমরা যেন আমানতের খেয়ানত না করি। পারবো তো ইনশাল্লাহ? আমানত খালি টাকা পয়সা আর অর্থ লেনদেনের মধ্যেই না, আমানত পারিবারিক মধ্যেও আছে। আপনি একজন স্বামী, আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। কথা কোন ঠিক না বেঠিক? আপনি একজন বাবা, আপনার সন্তানগুলো আপনার কাছে আমানত। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সন্তানগুলো আমানত দেওয়া হয়েছে। তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। কিন্তু বর্তমানে অনেক মানুষ আছে যারা সন্তানের ওই আমানতগুলো রক্ষা করে না। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারলেও সন্তানকে কোরআন শিখাইতে পারে না। এমন কিছু অসচেতন বাবা মা আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলো সাবধান থাকতে হবে। সন্তানগুলোও আমার কাছে আমানত। সামনে ভোট আসতেছে, জাতীয় নির্বাচন। এই যে আপনি ভোট দিবেন, প্রত্যেকটা ব্যক্তির এক একটা ভোট ওই ব্যক্তির উপর আমানত। সে ওই ভোটটা কাকে দিল? একজন চোরকে দিল, একজন চাঁদাবাজকে দিল, যারা সিএনজির স্থানে আর অটো স্থানে চাঁদাবাজি করে তাদেরকে ভোট দিল, নাকি যারা দেশের মধ্যে ইনসাফ করতে যায় তাদেরকে ভোট দিল? এই আমানতের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য সাবধান, আমানতের খেয়ানত করা যাবে না। 3 নম্বর, ভূমিধসের 3 নম্বর যেই কারণ আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, পৃথিবীর মানুষেরা যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে তারা যখন বোঝা মনে করবে, নিজের উপর জরিমানা মনে করবে, তখন পৃথিবীর মধ্যে বিপর্যয় ছড়িয়ে যাবে। তখন পৃথিবীর মধ্যে ভূমিধস এবং ভূমিকম্প শুরু হবে। বর্তমানে আমাদের সমাজে 100 লোকের উপর যদি যাকাত ফরজ থাকে, একটা সমাজে 5,000 10,000 লোক থাকে, এর মধ্যে সর্বনিম্ন 100 লোকের মধ্যেও যদি যাকাত ফরজ থাকে, হিসাব করে দেখবেন কন্যা বাচ্চার 90 জনই আছে যাকাত দেয় না। কথা ঠিক না ঠিক? যাকাত দেয় না। কিছু লোক যারা যাকাত দেয় তারা সঠিক পন্থায় যাকাত দেয় না।
বাবুরহাট থেকে, ইসলামপুর থেকে কম দামে 100 টাকা 150 টাকা দামে শাড়ি আর পাঞ্জাবি এনে জাকাত দেয়। যে শাড়ি পাঞ্জাবি 2 দিনও পরা যায় না, রং উঠা জায়গা আছে না নাই? তোমার কে বলছে শাড়ি পাঞ্জাবি দিতে? কোরআনে বা হাদিসে আছে যে জাকাতের হকদার যে তাকে তুমি শাড়ি দাও পাঞ্জাবি দাও, আছে কোথাও? এই নিয়ম কই থেকে বানাইলেন আপনারা? কই পাইছেন এই নিয়ম? গরিবের হক, গরিব 100 টাকা পাইলে এই 100 টাকা দিয়া তার ঘরে যদি চাউল না থাকে সে চাউল কিনবে। তার সন্তান অনাহারে থাকলে, তার সন্তান অসুস্থ থাকলে এই জাকাতের টাকা দিয়া সে সন্তানের ওষুধ কিনবে ফার্মেসি থেকে। তুমি যে তাকে জাকাতের 100 টাকা না ধরায়া তাকে যে নিম্নমানের 2 দিনও পরা যায় না, পরে ছিঁড়া যায়, পাতলা হয়ে যায় একবার ধুইলে, এই নিম্নমানের শাড়ি আর পাঞ্জাবি আর লুঙ্গি যে তুমি দিলা, এটা দিয়া কি তার হক আদায় হয়েছে? আরে তার তো কাপড়ের দরকার নাই, তার যে পুরাতন কাপড় আছে এগুলো দিয়ে সে আরো 2 বছর চলতে পারবে। তার ঘরে এখন সন্তানের ওষুধ কিনতে হবে, তুমি তার হাতে টাকা না দিয়া তুমি তাকে জাকাতের নামে এই নিম্নমানের শাড়ি ধরে দিয়ে তাকে আরো জুলুম করছো। কথা কোন ঠিক না বেটি? এজন্য খুব সাবধান। বর্তমানে অধিকাংশ ধনী গরিব থাকার সময় সকলে নিয়ত করে, আল্লাহ তুমি যদি সম্পদ দাও সম্পদের হক আদায় করুন, গরিব মিসকিনকে দান করুন। কিন্তু যখন একটু ধনী বানায় দেয় আল্লাহ তাআলা, তখন আর আগের কথা ভুলে যায় মানুষ। বিশেষ করে বাঙালি যারা, তারা ভুলে যায় আগের কথা, আগে যে কেমন ছিল আর আল্লাহ তাকে কোত্থেকে কোথায় ওঠায় আনছে, এগুলো আর মনে থাকে না, জাকাত দেয় না। এগুলো থেকে সচেতন থাকতে হবে। 4 নম্বর যে কারণ পৃথিবীতে ভূমিকম্প হওয়ার 4 নম্বর কারণ, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, পৃথিবীর মানুষেরা যখন দিন চর্চা যার ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া যখন বিধর্মীয় শিক্ষা গ্রহণ করে, তখন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প ছড়িয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ? এবার তো এই 4 নম্বর কারণে তো সবাই ফেসে যাবেন, একদম 100-র মধ্যে 95 জন এই কারণে ফেসে যাবেন। কি বলেছে? ইদা তুউল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মহীন শুধু দুনিয়াবি জাগতিক শিক্ষা যখন পৃথিবীবাসী তার সন্তানদেরকে শেখাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ভূমিধস দিবে, ভূমিকম্প দিবে এবং পৃথিবীর মধ্যে বিপর্যয় ছড়িয়ে যাবে। এবার আমরা যদি আমাদের ক্যালকুলেশন করে দেখি, আমাদের সমাজের 100% সন্তানের মধ্যে 95% সন্তানদেরকে ধর্ম শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষার জন্য জেনারেল লাইনে পড়ানো হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। স্কুলের মধ্যে এসএসসি পাস, এইচএসসি পাস, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর নবীর 10টা হাদিস বলো, বলতে পারে না। আছে না নাই ভাই? কোরআন শরীফে 10টা সূরা বলো, বলতে পারে না। কোরআন শরীফের সূরা ফাতিহা, যেটা প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে সারে, প্রত্যেক নামাজে যেই সূরা লাগে এই সূরা ফাতিহাটাও শুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? এর জবাবদিহিতা কে করবে? এটা হলো 4 নম্বর কারণ। পৃথিবীবাসী যখন জাগতিক শিক্ষাকে ধর্মীয় শিক্ষার উপর প্রাধান্য দিবে, তখন পৃথিবীর মধ্যে ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে। এই জন্য আমার ভাইয়েরা, যদি আখিরাতের পুঁজি গোছাইতে চান তাহলে সন্তানকে জাগতিক শিক্ষা দিলে দেন, কিন্তু এর আগে দিনী ফরজি আইন, ফরজ এলেমটুকু এতটুকু আপনার এলেম সন্তানকে শিক্ষা দেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? এটা হলো 4 নম্বর কারণ। 5 নম্বর যে কারণ ভূমিকম্প হওয়ার, ইদা আর রাজুলু ইমরাতাহু, 5 নম্বর কারণ হলো আরো হতাশাজনক। পৃথিবীর মানুষেরা যখন, স্বামীরা যখন স্ত্রীদের অনুসরণ করবে, তার ঘরের মধ্যে তার নিজের ক্ষমতা থাকবে না, বরং স্ত্রী তার ঘরের মধ্যে লাঠি ঘোরাইবে, তখন আল্লাহ তাআলা কিয়ামতের আগের আলামতগুলো প্রকাশ করবেন এবং পৃথিবীতে তখন বিপর্যয় ছড়িয়ে পড়বে। কি বলেন, এটা কি আইছে? হ্যাঁ, এখন যদি বলি হাত তুলতে, আমার মনে হয় বেশিরভাগ ভাই এখানে মাজলুম, যে তাদের ঘরের মধ্যে তার থেকে তার বউয়ের পাওয়ার বেশি। আছে না নাই? অনেক মানুষ আছে এরকম। এগুলো করা যাবে না, বউকে এত পাওয়ার দেওয়া যাবে না। কয়েকদিন আগে না, কয়েক মাস আগে আমার এই মসজিদের এক মুসল্লি অভিযোগ করতেছে, হুজুর মাছ বাজারে যায় তো হাঁটার উপায় নাই, মহিলাদের কারণে মাছ বাজারে যাওয়ার কোনো উপায় নাই। জামাই মাছ নিলে অভিযোগ করে, হ্যাঁ কি মাছ আনছো, গন্ধ করে, এই মাছ আসলা সারাইবো কে, কাটবো কে, এই মাছ আমি কাটতে পারুম না, বাঁচতে পারুম না।
তো 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাওয়ার পরে জামাই বাধ্য হয়ে কয় আচ্ছা ঠিক আছে, আমার বাজার করা যখন পছন্দ হয় না তাহলে বাজারটা তুমিই করো। তাহলে এখানে জামাইয়ের উপর লাঠি করে এলো কে? বউ লাঠি করে এলো না? তো ইজাত্তা খদাল, পুরুষেরা যখন মহিলাদেরকে নেতা বানায় ফেলবে, প্রত্যেকটা ঘরের মধ্যে ঘরে ঘরে যখন মহিলারা যখন নেতৃত্ব দিবে আর পুরুষেরা ওই মহিলার নেতৃত্ব মেনে নেবে, তখন ওই বিপর্যয় ছড়িয়ে যাবে এবং তখন এই কিয়ামতের আলামতগুলো এবং ভূমিধস হবে, ভূমিকম্প হবে। কথা বুঝতে পেরেছেন? সতর্ক থাকতে হবে। কয় নম্বর গেল এটা? যখন সন্তানেরা যখন মায়ের উপর হাত তুলবে, সন্তানেরা যখন মাকে আঘাত করে কথা বলবে, সন্তানেরা যখন মায়ের খেদমত বাদ দিয়ে অন্য মানুষের খেদমত করবে, তখন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প এবং ভূমিধস ছড়িয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ? আমি নিজে দেখেছি সন্তান মায়ের চলে হাত তোলে, আমি নিজে দেখছি। সন্তান জুয়া খেলে, সন্তান নেশাগ্রস্ত, নেশা করে, নেশার টাকা না দিলে মা বাবার উপর হাত তোলে। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা এই ধরনের কুলাঙ্গার সন্তান দেওয়া থেকে আল্লাহ তাআলা যেন নিঃসন্তান রাখে, তাও ভালো। কথা ঠিক না বেঠিক? এই ধরনের কুলাঙ্গার সন্তান, বাবা মার শরীরে যারা হাত তুলতে পারে, এই ধরনের কুলাঙ্গার সন্তান আমাদের দরকার নাই। ঠিক আছে না? খুব সাবধান, সন্তানদেরকে এভাবে প্রশ্রয় দিবেন না। ছোটবেলা থেকে আদব কায়দা শিখাবেন, ছোটবেলা থেকে দিনী পরিবেশে তাদেরকে বড় করবেন, দিন শেখাইবেন, ইসলাম শেখাইবেন। কোনোদিন কোনো আলেমকে দেখেছেন, কোনো হাফেজকে দেখেছেন, কোনো মাওলানাকে দেখেছেন যে সে তার বাবা মাকে মারছে? দেখছেন আপনারা? বুকে হাত রেখা বলেন, দেখছেন? কোনো হাফেজে কোরআন, কোনো আলেমকে দেখেছেন সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? নাই, এমন কোনো রিপোর্ট নাই। যত মানুষ আপনারা বৃদ্ধাশ্রমে যায় পাইবেন, দেখবেন 99% মানুষ এগুলো জাগতিক শিক্ষা দিয়েছে, সন্তানদেরকে দুনিয়াতে বড় বানানোর জন্য ধর্মীয় শিক্ষা দেয় নাই। আর ধর্মীয় শিক্ষা যখন সন্তান না পাবে, তখন তো ওই সন্তান কুলাঙ্গার হবে, ওই সন্তান পশুর মতো হবে। ওই সন্তান বড় হইলে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন বাবা মাকে তার কাছে বোঝা মনে হবে। কথা কন নাকি? আরে লজ্জা করে নাকি? কথা বলেন না কেন? কথা ঠিক আছে নাকি? এজন্য ভাই আমার, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন নাকি ডাক্তার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। একটা ইঞ্জিনিয়ার ছাড়া দেশ চলবে না, ডাক্তার ছাড়াও দেশ চলবে না। সব কিছুর দরকার আছে, প্রত্যেকটা সেক্টরেই আমাদের মুসলমানদের অবদান রাখা দরকার। কিন্তু এর আগে, ডাক্তার বানানোর আগে আপনি আপনার সন্তানকে কোরআন শিখায়েন, আপনার সন্তানকে রসুলের সুন্নাতগুলা শিখায়েন। রসুলের জীবন থেকে রসুল তার মাকে কি সম্মান করেছে, রসুল সাহাবায়ে কেরাম বা পিতামাতার কি হকের কথা বলেছে, এগুলো শিক্ষা দেন। আর না হলে আপনার ঠিকানাও ওই, যখন বয়স হবে আপনার ঠিকানা ওই বৃদ্ধাশ্রমেই হবে। কথা বোঝেন নাই? এজন্য খুব সাবধান। কয় নম্বর কারণ গেল? 7 নম্বর কারণ ভূমিকম্পের। ওয়াদনা সদীকহু, 7 নম্বর কারণ হলো পৃথিবীর মানুষেরা যখন নিজের বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে, কিন্তু তার পিতামাতাকে দূরে ঠেলবে, তার পিতাকে দূরে ঠেলে দিবে। 7 আর 8 একসাথে এখানে বলা হয়েছে। 7 নম্বর হইল ওয়াদনা সদীকহু, সে তার বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে। 8 নম্বর হইল ওয়া আকস আবাহু, কিন্তু সে তার বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আমরা অনেক এমন স্মার্ট সন্তান দেখি, এসএসসি পাস করছে, আইএ পাস করছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, তার দোকানে যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়, তার মতো ভালো ছেলে আর নাই। কিন্তু বাবা মার কাছে আসলে, ঘরের মধ্যে আসলে, সে বাবা মার সাথে দূর দূর করে, ধমকায়, সারা কথা বলে না। আছে না নাই? এটা 7 নম্বর আর 8 নম্বর আলামত। বন্ধুদেরকে কাছে টানবে কিন্তু বাবা মাকে দূরে ঠেলে দিবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু বাবা মার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। এই সময়টা যখন চলে আসবে, সমাজের সন্তানেরা যখন মা বাবাকে দূরে ঠেলে দিবে, তার বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। এই বিপর্যয় যখন সমাজে ছড়াবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। কথা বুঝতে পেরেছেন? এই যে 8টা কারণ বললাম, বলেন তো এই 8টা কারণের কোনো একটা কারণও বর্তমানে আমাদের সমাজে নাই, এমন হয়েছে? সবগুলা ভূমিকম্প হওয়ার কারণ আমাদের সমাজে বিদ্যমান। তাহলে কিভাবে আপনারা বাঁচবেন? কিভাবে আল্লাহর উপর আপনারা দোষ দেন? 9 নম্বর কারণ,
ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, পৃথিবী বিপর্যয়ের, পৃথিবীর মধ্যে ভূমিকম্প হওয়ার 9 নম্বর কারণ হলো মসজিদে মসজিদে আওয়াজগুলো বেড়ে যাবে। মসজিদের মধ্যে উঁচু আওয়াজে মানুষ বাকবিতণ্ড করবে। মসজিদের মধ্যে কমিটি বানাইবার যায় মারামারি লেগে যাবে। মসজিদের মধ্যে অনর্থক সাধারণ ঠুনকো বিষয় নিয়ে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু করবে। এই কাজটা পৃথিবীর মানুষ মুসলমানেরা যখন এই কাজগুলো করবে, আল্লাহর ঘর মসজিদের সম্মান যখন মুসলমানেরা বজায় রাখবে না, মসজিদের মধ্যে যখন উঁচু আওয়াজে কথা বলবে, তখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ভূমিকম্প ছড়াইয়া দিবে। কয় নম্বর কারণ এটা বলেন তো? এমন মসজিদ আছে না নাই? মারামারি পর্যন্ত হয়, কিলাকিলি পর্যন্ত হয়, রক্তারক্তি হয়, মসজিদের কমিটি বানায় যায়। ভাবখানা এমন যে মসজিদের সভাপতি সেক্রেটারি হবার জন্য রাজনৈতিক পোস্টারের মতো এরা পারে না পোস্টার করে লেত। আল্লাহর কাছে পানা চাই, অদূর ভবিষ্যতে হয়তো এমনও দেখতে পারি জামানা যেই অবস্থা, যেই অধপতনের দিকে যাচ্ছে, অদূর ভবিষ্যতে এমনও হতে পারে মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য হওয়ার জন্য মানুষ পোস্টারিংও করবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের খারাপ হালত থেকে হেফাজত করেন। আমিন কয় না তো? আমিন কইতে শরম করে? একটা ভালো দোয়া করছি না মন্দ দোয়া করছি? তে ভালো দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমিন বলতে পারেন না? অনেক আছে, অনেক। আমার নিজের বাড়ির মসজিদে সভাপতি লয় কিলাকিলি, মোতাওয়ালি লয় কিলাকিলি, আর অনেক জায়গায় তো আছেই, অনেক জায়গায় আছে। মসজিদের মধ্যে উচ্চ বাচ্চ হয়, এগুলো যখন হবে তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে এই ভূমিধস দিবে এবং ভূমিকম্প দিবে। কয় নম্বর গেল? 10 নম্বর কারণ, আল্লাহর নবী বলেন সাদাতিল কবিলাতা ফাসিকুহুম, কোন সম্প্রদায়কে ওই সম্প্রদায়ের ফাসিক এবং পাপাচারী ব্যক্তি যখন নেতৃত্ব দিবে, তখন ওই পাপাচারী ব্যক্তির নেতৃত্বের সময়কালে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস দিবে। এবার আমরা আমাদের সমাজের নেতাদেরকে দেখি। আমাদের সমাজের নেতা কয়জন আছে যারা কোরআনওয়ালা? আমাদের সমাজে যারা নেতা আছে কয়জন দাড়িওয়ালা, টুপিওয়ালা? আমাদের সমাজে কয়জন নেতা আছে যারা সুদ ঘুষ থেকে মুক্ত? আমাদের সমাজে কয়জন নেতা আছে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পালন করে? বেশিরভাগ নেতা, 90-95% নেতা এমন যে তারা ফাসেক, ফুজ্জার, পাপাচার। সমাজের মধ্যে যত পাপাচার হয় সবগুলো পাপাচার থেকে তারা কমিশন খায়া ওই পাপাচারগুলো সমাজের মধ্যে চলতে দেয়। এবং ওইখানে যখন কোনো আক্রমণ হয়, মুমিন মুসলমানরা যখন তাদেরকে ওই সমস্ত পাপাচার থেকে বাধা দিতে যায়, তখন ওই নেতারা এসে তাদেরকে পক্ষ নিয়ে তাদেরকে শক্তি যোগায়। এমন আছে না নাই? আপনাদের এই কটিয়াদি বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক অপকর্ম চলে, অনেক কিছু চলে, কিন্তু নেতাদের কমিশন খায়া আর পুলিশদেরকে কমিশন দিয়া তাদেরকে আটকানো যাচ্ছে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক কথা কয় না তো? আপনারা কি বাইরের তৈরি আইসেন না নামাজ পড়তে? আপনারা কি কটিয়াদির মানুষ না? তাহলে কথা বলেন না কেন? এমন আছে না নাই? খুব সাবধান। কয় নম্বর কারণ গেল এটা? 11 নম্বর, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, কোন সম্প্রদায়ের বিচারকরা যখন ওই সম্প্রদায়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিচারকরা যখন সঠিকভাবে বিচার করে না, যার পক্ষে রায় আসার কথা তার পক্ষে রায় না দিয়ে রাতের বেলা বান্ডিল গুনে গুনে পরবর্তী দিন দেখা যায় অন্যের পক্ষে ফাইসালা দিয়ে দেয়। আছে না নাই? জমি নিয়ে মারামারি কিলাকিলি, দোকান নিয়ে মারামারি কিলাকিলি, যে কোনো বিষয় নিয়ে মারামারি যখন হয়, দরবারে যখন নেতাকর্মীদেরকে বিচারের জন্য ডাকা হয়, দেখা যায় তলে তলে যারা ঘুষ দেয় তাদের পক্ষে ফাইসালা হয়ে যায়। আছে না নাই? এইগুলা যখন হবে তখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, কেউ এটা আটকাতে পারবে না। কয় নম্বর গেল? কয় নম্বর গেল? 12 নম্বর ধরেন, ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 12 নম্বর কারণ হলো কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। তারা যদি সালাম না দেয় তাহলে হ্যাঁ রাগ করবো, পরবর্তীতে আমার ক্ষতি করব। এর পক্ষে যদি মানুষের কাছে যায় একটু ভোট না চাই, তাহলে ভোটের পরে যদি হ্যাঁ পাস করে তাহলে হ্যাঁ আমার খবর আছে। আছে না নাই? মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এই জমানা কি আসবে না চলে আসছে? যদি চলে আসে থাকে তাহলে এই কারণে আজকে ভূমিকম্প হয়েছে।
কয় নম্বর গেল? 13 নম্বর। ওয়াজাহারাতিল কায়আন ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র যখন পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে, পৃথিবীর মানুষেরা যখন গান বাজনা শুনবে এটাকে গুনাহ মনে করবে না। নামাজ পড়ছে, নামাজ পড়া যায় আবার দোকানের মধ্যে গান চালায়া দিয়া দোকান চালাইতেছে। নামাজ পড়ে ঠিক আছে, জুমার নামাজ পড়ছে, বাসায় যায় টিভিতে আবার সিনেমা দেখবে। বউ, স্বামী, ছেলে, সন্তান একসাথে একই সাথে। ওই সিনেমার মধ্যে আবার এমন দৃশ্যও আছে যে একদম ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায়, একদম ঘনিষ্ঠ অবস্থায়, লজ্জা শরমের মাথাকে সন্তানের সামনে বাবা মা আবার ফেলফেলায় তাকায় অবস্থা। এরকম নির্লজ্জ বাবা মা আছে না নাই? শয়তানের বাক্স কার কার ঘরে আছে একটু হাত তোলেন। শয়তানের বাক্স কার কার ঘরে আছে? এই শয়তানের বাক্সগুলো আজকে থেকে বাইর করে দিবেন, রাজি আছেন তো? একদম বাঁশ দিয়ে বাড়ি দিয়ে ভাঙ্গা নেবেন। কে কে সাহস করছেন দেখি যে আমার ঘরে শয়তানের বাক্স আছে, আমি ভাঙ্গালামো, অথবা এটা ঘর থেকে কমপক্ষে সরে এলামো? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে, 2 জন পাওয়া গেছে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। যারা নিয়ত করেন নাই, নিয়ত করেন। আপনি চিন্তা করতেছেন টিভি যদি ভাঙ্গালে তাহলে ভাবির কাছে মায়ের খাইতে হবে না ভাই, তাহলে আপনি ভাবিরও সামলাইতে পারেন না, ভাবিরও সামলাইতে হবে। টিভি ঘর থেকে বাইর করলে যদি ভাবির পিঠা খাইতে হয়, তার মানে বোঝা গেল আপনি যোগ্য স্বামী হইতে পারেন নাই। তাহলে আপনার বউ হওয়ার দরকার আছে। কথা কোন ঠিক না বেটি? কয় নম্বর কারণ গেল? আর কথা কয় না তো। 14 নম্বর কারণ, ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মানুষেরা যখন মদ খাবে, একদম মদটা যখন স্বাভাবিক হয়ে যাবে, রাতের বেলা মদ খেয়ে বাসায় যায় যখন মাতলামি করবে, মারে যায় বউ ডাকবো, বউরে যায় মা ডাকবো, এমন মাতাল আছে না নাই? মদ খাইলে মাথা ঠিক থাকে নাকি? কথা কয় না। মদ খায়া এখানে এই মোড়ের মধ্যে আসছে, আয়সা এই মোড়ের মধ্যে জোরে জোরে ঠেলতেছে। একজন জিগায় কি করস? কয় রাস্তাটা বাঁকা দেহস না, রাস্তা সোজা করতেছ। আছে না নাই? মারে যায় বউ মনে করে জড়ায় ধরতে চায়, অপকর্ম করতে চায়, আর বউরে যায় কয় মা বাদ দে। এই ধরনের মদখোর যখন সমাজের মধ্যে ছড়ায় যাবে, তখন ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। সর্বশেষ কারণ যেটা, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতে মুসলিমার পরবর্তী যুগের লোকেরা যখন পূর্ববর্তী লোকেদেরকে যখন অভিশপ্ত করবে, তাদের দোষারোপ করবে, তাদের বিশুদ্ধার করবে, তখন আল্লাহ তাআলা এই ভূমিধস দিবে, ভূমিকম্প দিবে। যেমন বর্তমানে এমন ওরকম অনেক মানুষ আছে যারা মনে করে ইমাম আবু হানিফা থেকে আমরা বেশি হাদিস বুঝি, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বলের থেকে আমরা বেশি কোরআন হাদিস বুঝি। সুতরাং তারা তাদের মাযহাবে যেই কথা বলে গিয়েছে, এর থেকে আমরা কোরআন হাদিস বেশি বুঝি, আমরা বুকেই হাত বাঁধুম মহিলাদের মতো। আছে না নাই? পরবর্তী লোকেরা যখন পূর্ববর্তী লোকদের বিশুদ্ধার করবে, তাদের দোষ রটনা করবে, তখন আল্লাহ তাআলা এই বিপর্যয় দিবে। তাহলে এই যে আজকে ভূমিকম্প হলো 10:30টার সময়, লম্বা এক সময় বা 1 মিনিট বা তার চাইতেও বেশি লম্বা সময় এই ভূমিকম্পটা হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আল্লাহ আল্লাহ বলতেছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, দোয়াগুলো পড়তেছিলাম। আপনাদের হালত কি? আপনারা টের পাইছেন নি ভূমিকম্প হয়েছে যে? টের পাইছেন? ভয় পাইছেন কিনা? আরে তখনই তো আল্লাহ তাআলা আমার আপনার জীবন শেষ করে দিতে পারতো কিনা বলেন? পারতো? শেষ করে দিলে আজকে আসরের আগে আপনার জানাজা হয়ে আসরের সময় আপনার কবর। তাহলে কেন নামাজে আসেন না? মসজিদের মাইক দিয়ে মুসল্লি মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বার ডাকে, কেন আপনি নামাজে আসেন না? আজকেই তো আপনার জীবনের খেলা শেষ হয়ে যেতে পারতো, আজকেই তো আপনার কবরের ডাক চলে আসতে পারতো। এখনো কেন বুঝেন না? কেন এখনো গুনাহ ছাড়তে পারতেছেন না? গুনাহ ছাড়েন, নামাজ পড়েন, মানুষের জুলুম করেন না, মানুষের হক নষ্ট করেন না। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি একটা জীবন দান করবেন। বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু